মুলডার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হয়ে মাঠে নেমে এমন একটা অবস্থানে চলে গিয়েছিলেন, হয়তো ব্রায়ান লারা খেলা দেখছিলেন আর ভাবছিলেন কখন আউট হবে মুলডার। মুলডার আজকের 400 রান করতে পারতেন অনায়াসেই। তিনি অপরাজিত ছিলেন, 33 রান তুলেছিলেন। অধিনায়কে তিনি ঘোষণা দেওয়ার কোনো সংশয় ছিল না, কিন্তু একটা সময় তিনি হয়তোবা যখন লাস্ট বলে 4 মেরে ইনিংস ঘোষণা করেন, চিন্তা করেছিলেন ব্রায়ান লারা তার সম্মানে হয়তোবা এটা না করাই ভালো। অনেকটা তার প্রতি সম্মান দেখিয়ে হয়তোবা তিনি 400 রান করেননি, নয়তোবা তিনি চিন্তা করেছেন আমি যদি যোগ্যই হই তাহলে আজ হোক অথবা কাল আর একবার আমার লাইফে সুযোগ আসবে, তখন হয়তোবা মিস করবো না। যদি এটাই চিন্তা করে থাকেন তাহলে হয়তো সেটি ভুল সিদ্ধান্ত ছিল, কেননা এমন সুযোগ বারবার কখনোই আসবে না। যেখানে সময় আছে, বল আছে, নিজে ক্যাপ্টেন, ঘোষণা দেওয়ারও ভয় নাই, তারপর কেন তিনি 400 রান করলেন না সেটা নিয়ে রয়েছে অনেকের মধ্যে সন্দিহান। তবে সবশেষের হিসাব একটাই, সেটা হচ্ছে ব্রায়ান লারা, যিনি 2004 সালে 400 রান করেছিলেন, যেটি এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। হয়তোবা তার প্রতি হঠাৎ করে সম্মান বেড়ে যায়, কিংবা তিনি চিন্তা করেন এই রেকর্ডটি ভাঙা ঠিক হবে না। ক্রিকেট অবশ্য এরকম রাজকীয় খেলা বলা হয়, এখানে সম্মান শ্রদ্ধা ব্যাপারটা তুলনামূলক ফুটবলের থেকে অনেক বেশি দেখা যায়। সেই জায়গা থেকে চিন্তা করে হয়তোবা মুলডার এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটা সঠিক কিনা সেটি জানা যায়নি, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। তবে মুলডার আজকের এই বিষয়টি নিয়ে সবার মধ্যেই রহস্যের একটি বিষয় রয়েই গেল, কেন তিনি এটা করলেন না সেই প্রশ্ন সবারই। আপনাদের কাছে কি মনে হয় তিনি কেনই বা করেননি, অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। তবে দেখা যাক তিনি পরবর্তীতে এরকম কোনো সুযোগ পান কিনা। এমনকি তিনি কিন্তু একজন অলরাউন্ডারও বটে, শুধু যে ব্যাটসম্যান সেটা না। কেশব মহারাজ তিনি নিয়মিত অধিনায়ক, আজকের দায়িত্ব পেয়ে ইনজুরি কারণে যে রেকর্ড করে দেখালেন কিংবা সুযোগ ছিল সেটা আসলে অবিশ্বাস্য। হয়তো ব্রায়ান লারা কিছু সময়ের জন্য দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন।